আসসালামু আলাইকুম। দীর্ঘদিন যাবৎ মাস্টারবেশন করছি বা ফিঙ্গারিং করছি, যেটাকে বলা হয় ফিমেল মাস্টারবেশন। আর এটা করার ফলে আমি এখন বিয়ে করতে ভয় পাচ্ছি, বা একটা ছেলেকে আমার জীবনে স্বামী হিসেবে গ্রহণ করার পরে তার চাহিদা পূরণ করার মতো যে সক্ষমতা, এটা আমার আছে বলে এখন মনে হয় না। আর তাছাড়া নিয়মিত ফিঙ্গারিং করলে কি কি ক্ষতি হতে পারে একটা মেয়ের মানসিক এবং শারীরিক, সে বিষয়গুলো অনেক মেয়েরাই জানতে চেয়েছিলেন। তো বন্ধুরা, চলুন মূল আলোচনা চলে যাই। স্বাভাবিকভাবে আমাদের দেশের মেয়েরা খুব অল্প বয়সেই যৌবনপ্রাপ্ত হয়। আর যৌবনপ্রাপ্ত হওয়ার ফলে অনেকেই দেখা যায় তারা মন থেকে চায় যে আসলে তাদের বিয়ে দিলে তারা বিয়ে করে, কিন্তু যখন বাবা মা তাদের অনেক আশা দিয়ে থাকেন যে তার ভালো করে পড়ালেখা করতে হবে, অনেক বড় কিছু করতে হবে, তখন দেখা যায় আস্তে আস্তে তারা এই বিয়ের দিকটা থেকে সরে যান এবং একটা পর্যায়ে এই নিজেদের জৈবিক তাড়নাটা মেটানোর জন্য তারা বিভিন্ন প্রকার বিকৃত যৌনাচারে লিপ্ত হয়ে যান। তার মধ্যে খুব সহজ এবং অন্যতম একটি উপায় হচ্ছে ফিঙ্গারিং করা বা মাস্টারবেশন করা। আর একবার যখন কৌতূহলবশত হোক বা খেলার ছলে হোক, যখন একটা মেয়ে এটা করতে শিখে যায়, তখন কিন্তু সে এটা ছাড়তে পারে না। এমনকি বিয়ের পরেও কিন্তু সে এটা চলমান রাখে। আর এটা হওয়ার অন্যতম কারণ হচ্ছে একটাই, সঠিক বয়সে বিয়ে করতে না পারা। স্বাভাবিকভাবে একটা মেয়ের তার যৌবনের সম্পর্কটা হচ্ছে বিয়ের সাথে, কিন্তু অপ্রিয় হলে সত্য যে আমাদের দেশের সমাজ বলি বা সমাজ ব্যবস্থায় একটা মেয়ের তার যে যৌবনের সাথে সম্পর্ক জড়িয়ে দেওয়া হয়েছে তার ক্যারিয়ারের। যখন সে ক্যারিয়ারটাকে ভালো করার জন্য দেরিতে বিয়ে করার চিন্তা করে, তখন দেখা যায় এই ধরনের বিকৃত যৌনাচারে লিপ্ত হওয়া তার জন্য একেবারেই সহজ একটা ব্যাপার হয়ে দাঁড়ায়। আর যখন একটা মেয়ে এটা করতে শুরু করে, তখন দেখা যায় স্বাভাবিকভাবে প্রথম দিকে সে হয়তো 15 দিন পরে বা এক সপ্তাহ পরে হয়তো একবার এটা করে হয়তো নিজেকে কন্ট্রোলে রাখার চেষ্টা করে, কিন্তু একটা পর্যায়ে দেখা যায় তার যখন টোটাল একটা ইয়াং বয়স চলে আসে, তখন কিন্তু তার এই চাহিদাটা এত পরিমাণ বেড়ে যায় যে তখন সে এটাকে আর সপ্তাহে একদিনে সীমাবদ্ধ রাখতে পারে না। দেখা যায় প্রতিদিনই সে কিন্তু এই ফিঙ্গারিংটা করে। আর শুধু যে ফিঙ্গারিং করে বিষয়টা এমন না, এই ক্ষেত্রে দেখা যায় তারা বিভিন্ন ফরেন বডি ইউজ করে থাকে বা ভ্যাজালিতে বিভিন্ন কিছু প্রবেশ করিয়ে থাকে। এখন বিষয়টা হচ্ছে যে একটা মেয়ে যখন এই ফিঙ্গারিংটা করবে, তখন তার কি কি ক্ষতি হতে পারে আমরা এখন এই বিষয়টা জানি। তো প্রথম নম্বর যে ক্ষতিটা হয় সেটা হচ্ছে তাদের ক্লাইটোরিসটা ঝুলে যায় এবং ক্লাইটোরিসের যে শেপ এটা নষ্ট হয়ে যায়। আসলে মেয়েরা যে ফিঙ্গারিং করে তার মধ্যে প্রথম নম্বর যে ফিঙ্গারিংয়ের কৌশলটা তারা অবলম্বন করে সেটা হচ্ছে ক্লাইটোরাল ফিঙ্গারিং। অর্থাৎ মেয়েদের ভ্যাজাইনাতে যে ক্লাইটোরিসটা আছে, এই ক্লাইটোরিসে তারা তাদের ফিঙ্গার বা হাতের আঙ্গুল স্পর্শ করার মাধ্যমে তারা অর্গাজমের সুখ গ্রহণ করে থাকে, এবং এটা হচ্ছে তাদের জীবনের প্রথম যে ফিঙ্গারিংয়ের পদ্ধতি, সেটা কিন্তু তারা অবলম্বন করে থাকে। যখন একটা মেয়ে তার এই ক্লাইটোরিসে বেশি পরিমাণে ঘর্ষণ দিতে থাকবে, প্রতিনিয়ত এটা করতে থাকবে, তখন দেখা যাবে দিনে দিনে ধীরে ধীরে তার এই ক্লাইটোরিসটা বড় হতে থাকবে এবং এটা শেপটা নষ্ট হবে, ঝুলে যাবে, খুব বিশ্রী দেখাবে। দ্বিতীয় নম্বর যে ক্ষতিটা হয় সেটা হচ্ছে তাদের ভার্জিনিটি লস্ট হয়ে যায়। একটা মেয়ে যখন প্রথম দিকে তার ক্লাইটোরিসে ঘর্ষণের মাধ্যমে অর্গাজম সুখ গ্রহণ করতেছিল, কিছুদিন পরে দেখা যাবে তার মধ্যে একটা ভিন্নতার চিন্তা চলে আসবে। তখন সে কী করবে, তার ফিঙ্গারটাকে পেনিসের মতো করে তার ভ্যাজাইনার মধ্যে প্রবেশ করাবে এবং এভাবে কিন্তু সে ঘর্ষণের মাধ্যমে ফিঙ্গারিং করতে শুরু করবে। আর যখন একটা মেয়ে তার হাতের আঙ্গুল বা ফিঙ্গারটা তার যোনি অভ্যন্তরে প্রবেশ করিয়ে ফিঙ্গারিং করতে শুরু করে, এরপর থেকে দেখা যায় যে তার কিন্তু এই ভার্জিনিটি আর থাকে না। তার হাইমেন বা সতীচ্ছেদ পর্দা বলে আমরা যেটাকে জেনে থাকি, এটা কিন্তু ছিঁড়ে যায় বা লস্ট হয়ে যায়। যার ফলে পরবর্তীতে যখন এই মেয়েটি বিয়ে হয়, সে যদি কোনো পুরুষের কাছে ফিজিক্যাল রিলেশন করে নাও থাকে, তারপরে কিন্তু তার হাজব্যান্ড বুঝতে পারবে যে সে একটা নন ভার্জিন মেয়ে, অর্থাৎ সে একটা ভার্জিনিটিহীন মেয়ে বা যার ভার্জিনিটি নেই, এমন একটি মেয়ে। আর এক্ষেত্রে দাম্পত্য জীবনের শুরুতেই যদি হাজব্যান্ড এটা বুঝতে পারে, তখন থেকেই দেখা যায় দাম্পত্য জীবনের যে কলহ বা বিবাদ এখান থেকে কিন্তু শুরু হয়ে যায়। আর তাছাড়া তৃতীয় নম্বর পর্যায়ে যেটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে একটা মেয়ে যখন তার এই ফিঙ্গার ভিতরে প্রবেশ করে, এরপরে কিন্তু সে এখানে সীমাবদ্ধ থাকে না, সে বিভিন্ন প্রকার ফরেন বডি ইউজ করতে থাকে এবং এগুলা তার ভ্যাজাইনাতে প্রবেশ করার মাধ্যমে সে এই যৌন সুখটা গ্রহণ করে থাকে। 4 নম্বর যে ক্ষতিটা হয়ে থাকে সেটা হচ্ছে একটা মেয়ে যখন প্রতিনিয়ত এটা করতে থাকে, তখন এর প্রতি আসক্ত হয়ে যায় এবং সে কিন্তু দিনের মধ্যে 1 থেকে 2 বার 3 বার এটা করতে থাকে, যার ফলে মেয়েদের চাপা ভেঙে যায়
কোমরটা শুকিয়ে যায় এবং তাদের ব্রেস্টের শেপটা নষ্ট হয়ে যায়, যতটুকুন ব্রেস্ট থাকার কথা ছিল সে পরিমাণ থাকে না, অনেক ক্ষেত্রে ব্রেস্টটা ঝুলেও যায়, তার শরীরে প্রচুর পরিমাণে ভিটামিনের ঘাটতি দেখা দেয় এবং সারাক্ষণ সে বিষণ্ণতায় ভোগে, অবসাদে চলে যায় যে কেন আমি এমনটা করছি, কেন আমি এখান থেকে বেরিয়ে আসতে পারছি না। 5 নম্বর যে ক্ষতিটা হয়, সে বিয়ে করার মতো যথেষ্ট পরিমাণ মনোবল বা শক্তি এটা হারিয়ে ফেলে। অর্থাৎ বিয়ে করে যে সে কোনো পুরুষকে সন্তুষ্ট করতে পারবে সেই ধরনের সাহস বা শক্তি তার মধ্যে আর থাকে না, সারাক্ষণ সে হীনমন্যতায় ভুগতে থাকে। আর সবচেয়ে যে বিষয়টা থাকে সেটা হচ্ছে, একদিকে যেমন সে ফিঙ্গারিংটা ছাড়তে পারে না, অপরদিকে সে চিন্তা করে যে আমি তো আসলে কোনো ছেলেকে হ্যাপি করতে পারবো না, যার কারণে আমার বিয়েটা না করাই হয়তো ভালো। আর এরকম একটা অবস্থা চলার পরে একটা সময় দেখা যায় যে তাদের বিয়েটা তাদের জীবনে একটা আতঙ্কের নাম হয়ে আসে। 6 নম্বর যে ক্ষতিটা হয়, তাদের ভ্যাজাইনাটা লুজ হয়ে যায় বা নিচের দিকে ঝুলে যায়, শেপটা নষ্ট হয়ে যায়, বিকৃতি একটা রূপ চলে আসে। তো এরকম অবস্থা যখন চলতে থাকে তখন কিন্তু সেই মেয়েটিকে বিয়ে দেওয়া বা বিয়ের পিঁড়িতে বসানো খুব কঠিন একটি কাজ হয়ে দাঁড়ায়। বাবা মা অনেক সময় অনেক ভালো সুপাত্র পেলেও সেই মেয়েটি আসলে নিজেকে অবহেলিত মনে করে, ছোট মনে করে যে আসলে আমার তো হাজব্যান্ডকে দেওয়ার মতো কিছুই নেই, আমি তো কিছু দিতে পারবো না, তাহলে বিয়েটা আমার জন্য না করাই ভালো। এরকম একটা খারাপ দিকে চলে যাওয়ার ফলে তার শারীরিক এবং মানসিকভাবে ব্যাপক অবনতি এটা কিন্তু পরিলক্ষিত হয়ে থাকে। এই জন্য যে সকল মেয়েরা মাস্টারবেশন করতেছে বা নিয়মিত করতেছেন তাদেরকে একটা বিষয় বলবো যে আপনি হয়তো প্রথমে একবারে ছাড়তে পারবেন না, তবে এটা করতে হবে যেটা আপনি আস্তে আস্তে এটা কমিয়ে আনুন এবং কমাতে কমাতে একটা পর্যায়ে দেখা যাবে এটা আপনি ছাড়তে পারবেন। এবং যখন মোটামুটি একটা পর্যায়ে নিয়ে আসবেন যে যখন দেখা যাচ্ছে যে আপনি প্রতিদিনের পরিবর্তে হয়তো 15 দিনে একবার বা মাসে একবার এটা করে নিজেকে কন্ট্রোল রাখতে পারছেন, তখন যেটা করবেন সেটা হচ্ছে যে যত দ্রুত সম্ভব একটা ভালো ছেলেকে দেখে বিয়ে করে নিতে হবে। আর একটা বিষয় হচ্ছে, অনেকে বলবেন যে আমি এই যে মাস্টারবেশন করার ফলে আমার শরীরের যে নাজুক অবস্থা চলে আসছে এটা থেকে মুক্তি পাওয়ার উপায় কি, এর উন্নতি করার উপায় কি? সেক্ষেত্রে আপনাদের বলবো একটু নিয়মিত করে পুষ্টিকর খাবার খান, অর্থাৎ স্বাভাবিক যে খাবারটা খাচ্ছেন এর পাশাপাশি একটু দুধ, ডিম, সবুজ শাকসবজি, বিভিন্ন বীজযুক্ত যে খাবার, রঙিন ফলমূল, সামুদ্রিক মাছ, এগুলো একটু খাদ্য তালিকায় রাখতে হবে। একটু বেশি করে অন্তত প্রতিদিন 40 মিনিট থেকে 1 ঘন্টা হাঁটতে হবে। আর ধর্মীয় কাজগুলো করতে হবে, কারণ ধর্মীয় আইনকানুনগুলো মেনে চললে এই ধরনের বিকৃত যৌনাচার থেকে আপনি কিন্তু ফিরে আসতে পারবেন। এটা আপনার জন্য সবচেয়ে বড় সহায়ক ভূমিকা পালন করতে পারবে। তো বন্ধুরা, এই ছিল আজকের বিষয়, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিতে পারেন, বন্ধুদের মধ্যে শেয়ার করতে পারেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।